fiverr.com। অনেকেই আমরা ফাইবারকে চিনি, অনেকেই আমরা ফাইবারকে চিনি না। সো যারা চিনি না তাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, প্রচন্ড জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সারদের জন্য, যারা অনলাইনে আর্ন করতে চায় তাদের জন্য, এবং যারা হচ্ছে যে বিট করতে অপছন্দ করে, যারা বায়ারের পিছনে পিছনে ঘুরতে অপছন্দ করে, যাদের আসলে ফিডব্যাক এত ভালো নাই, যাদের কাজের অভিজ্ঞতা নাই, তারাই হচ্ছে যে আসলে ফাইবারে কাজ করতে উৎসাহী হবে বা ফাইবারে কাজ করতে পারবে। এবং এখানে ফাইবারে আসলে যদি আপনি কাজ করতে যান, এখানে কাজের প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশে আসলে ফাইবারটি এত জনপ্রিয় না, এর কারণটি হচ্ছে যে ফাইবারে কাজ করবার জন্য যে হচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো জানার প্রয়োজন, এর বেশিরভাগই বাংলাদেশের ছেলে মেয়েরা আসলে জানে না বা হচ্ছে যে জানতে চেষ্টা করে না। এমন মনে করেন যে হচ্ছে যে এটি হচ্ছে যে বিজনেস কার্ড। আমরা অনেকে ভিজিটিং কার্ড দেখে থাকি, আমাদের প্রত্যেকেরই ভিজিটিং কার্ড কম বেশি আছে। সো আপনি ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারেন। এই ডিজাইন করতে হলে আপনার যে খুব ভালো ডিজাইনিং জ্ঞান থাকতে হবে তা কিন্তু না। আমি আপনাকে দেখাবো বা আমার টিম আপনাকে দেখাবে যে কিভাবে আসলে সম্পূর্ণ ডিজাইন জ্ঞানহীন অবস্থায় আপনি অসাধারণ বিজনেস কার্ড তৈরি করতে পারেন, যেটি দেখে আপনি আসলে নিজেই অবাক হয়ে যাবেন। যেমন আমি এই যে বিজনেস কার্ডটি দেখছেন, এই লোকটি প্রায় 3K প্লাস, এর মানে হচ্ছে যে 3000-এর উপরে সে অর্ডার ডেলিভারি দিছে। যে হচ্ছে যে এই যে বিজনেস কার্ড, বিভিন্ন ডিজাইনের বিজনেস কার্ড উনি তৈরি করে দেন। এটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাবো। এবং এখানে দেখুন যে বেসিক ডিজাইনের জন্য উনি $10, তারপরে স্ট্যান্ডার্ড ডিজাইনের জন্য উনি $20, প্রিমিয়াম ডিজাইনের জন্য উনি $40 চাচ্ছেন আর কি। এখানে যদি আমি ধরি অ্যাভারেজে $20 করে সে প্রত্যেকটা কাজের জন্য আয় করছে, এরকম যদি 3000 কাজ হয়, দেখুন 3261টি সে কাজ পায়। এখানে আগেই বলেছি আপনাকে কিন্তু বায়ারের কাছে বা বায়ারের পিছনে ঘুরতে হচ্ছে না, বায়ারই আপনাকে হায়ার করবে সরাসরি আপনার কাজের পারফরমেন্সের উপরে বেস করে। এবং কিভাবে তা করবে, কিভাবে আপনি হচ্ছে যে বসে বসে বায়ার পাবেন, সেই বিষয়গুলো আমরা দেখবো, আলোচনা করব। এটা হচ্ছে যে বুক কভার ডিজাইন। সো বুক কভার বলতে হচ্ছে যে বোঝায় যে 3D ডিজাইন। প্রচুর পরিমাণ মানুষ আছে যাদের বুক কভার ডিজাইন করতে হয় আর কি। যেমন এইখানে দেখুন যে এই যে বুক কভার, ছোট্ট একটি বিষয়, আপনার পক্ষে খুব ইজিলি কয়েক মিনিটে এরকম বইয়ের ডিজাইন করা সম্ভব। এরকম অর্থাৎ এটা 3D ডিজাইন, কিন্তু আমি আগেই বলছি 3D কভার ডিজাইন করা আপনার পক্ষে সম্ভব। আমি সেটি আপনাকে হাতে কলমে দেখাই দিব। এবং এই লোকটি দেখুন যে প্রায় 3000-এর কাছাকাছি উনি কভার ডিজাইন করেছেন। উনি হচ্ছে প্রিমিয়াম ডিজাইন নিচ্ছেন। হচ্ছে এই প্রিমিয়াম ডিজাইনের বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে উনি অনেকভাবে এটা ডিজাইন করে দিবেন এবং কাস্টমাইজ করে দিবেন। সো $25 করে নিচ্ছেন উনি প্রিমিয়াম ডিজাইন। বেসিক নিচ্ছেন $5, তারপর স্ট্যান্ডার্ড $10, প্রিমিয়াম নিচ্ছেন 25। এখানে বুঝতেই পারছেন উনি 3000-এর উপরে কাজ করেছেন, এর মানে হচ্ছে যে সে প্রচুর কাজ করেছেন, এই বুক ডিজাইন করেছেন আর কি। এবং এই বুক ডিজাইন কিভাবে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি করতে পারেন সেটি আমি হাতে কলমে আপনাকে দেখাবো। ভেক্টর ট্রেসিং মানে হচ্ছে যে আপনার যে কোনো একটি হচ্ছে যে ইমেজ, সেটি হতে পারে হচ্ছে যে আমরা সাধারণত ছবি কিসে তুলি, আমরা ছবিগুলো তুলি হচ্ছে যে জেপিজি ইমেজে, আমরা তুলি বিটম্যাপে, পিএনজিতে তুলি। সো এইগুলো কিন্তু আসলে যদি আমরা একটু বড় করতে যাই তাহলে কিন্তু ছবিগুলো ফেটে যাবে। সো এটা যদি আমরা ভেক্টরে কনভার্ট করতে পারি তাহলে, অর্থাৎ ইলাস্ট্রেটর আমরা অনেকেই নাম শুনেছি, সেই ইলাস্ট্রেটর কিন্তু আসলে বেসিক্যালি একটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। সো আমরা যদি যে কোনো ছবিকে ভেক্টরে রূপান্তরিত করতে পারি তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আমরা ওই ছবিটাকে যত বড় ইচ্ছা করতে পারবো। যে কোনো লগো, হয়তো একটা পিকচার থেকে যে লগোটা, সেই লগোটা যদি আমরা ভেক্টরে রূপান্তরিত করতে পারি তাহলে যে আমরা হচ্ছে যে এটাকে যে কোনো ভাবে মডিফাই করতে পারি, যত বড় ইচ্ছা তৈরি করতে পারি। সো আমি আপনাকে বলছি যে আসলে ভেক্টরের বিষয়টি, এটা আপনার কাছে শুনে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু বেসিক্যালি আপনি যে কোনো একটা ছবিকে ভেক্টর করতে গেলে এটা আসলে আপনার পক্ষে একটা দুরূহ কাজ, প্রচন্ড দুরূহ কাজ। কারণ এটা সবাই এই বিষয়টি করতে পারে না, এবং করতে পারে না বলেই দেখুন এখানে লেখা রয়েছে যে দেখতেই পাচ্ছি আমরা এই লোকটি প্রায় 7 কিলো, অর্থাৎ 7000-এর উপরে শুধু ভেক্টর গ্রাফিক্স এর উপরে কাজ করেছে। অর্থাৎ সে যে কোনো ছবিকে ভেক্টরে রূপান্তরিত করেছে এবং তার প্রায় 7000-এর উপরে হচ্ছে যে কাজ করা আছে। তো এই কাজটি কিভাবে করতে হয়, মুহূর্তের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে এই ভেক্টর গ্রাফিক্স এর কাজ, যে কোনো আপনি ছবিকে কিভাবে ভেক্টরে রূপান্তরিত করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। যদি আপনি এটা জানতে পারেন, আপনি শিখতে পারেন কিভাবে এই পদ্ধতিতে যে কোনো ছবিকে ভেক্টর করা যায়, তাহলে আপনার পক্ষে আসলে আপনার পুরো গিকটি এখানে দিতে পারেন, যেই গিকটি দেখে বায়াররা আপনাকে রেসপন্স করবে। এখানে দেখুন যে উনি হচ্ছে যে এই কাজটি পারেন এবং ওই কাজের উপরই উনি হচ্ছে দক্ষ, এবং প্রচুর পরিমাণে এই কাজ উনি করছেন, প্রায় 8000-এর কাছাকাছি এই কাজ উনি করেছেন।
এখানে যদি আমরা আর একটা দেখি, এখানে উনিও প্রায় 1 কিলোর উপরে করেছেন, উনিও প্রায় 2 কিলোর উপরে করেছেন ভেক্টর গ্রাফিক্স এর উপরে। প্রচুর ডিমান্ডেবল একটি জব ভেক্টর গ্রাফিক্স। তো আপনি যদি এই বিষয়টি জেনে থাকেন তাহলে আপনার পক্ষে খুব ইজিলি ভেক্টর গ্রাফিক্স এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি আবির্ভূত হতে পারবেন। আগেই বলে রাখি, এর জন্য কিন্তু আসলে কোনো ডিজাইনিং জ্ঞানের প্রয়োজন নাই। তো আপনার ডিজাইনিং জ্ঞান যে থাকতে হবে ভেক্টর গ্রাফিক্স করতে হলে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, যার মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটের ভিতরে যে কোনো ছবিকে ভেক্টর গ্রাফিক্সে কনভার্ট করতে পারবেন। তো এটি আমি দেখাই অবশ্যই আপনাদেরকে দিব। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে ইন্ট্রো যেটাকে বলে যে ভিডিও তৈরি করে, ইন্ট্রো ভিডিও। আমি একটু ক্লিয়ার করি বিষয়টি, যেটাকে আমরা অনেকেই হচ্ছে প্রফেশনালি হোয়াইট বোর্ড অ্যানিমেশন বলে থাকি। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়েও আসলে প্রচুর কাজ। দেখুন যদি প্লে বাটনে ক্লিক করি, দেখুন প্লে হচ্ছে, একটু ওয়েট করতে হবে। সো প্লে হচ্ছে, দেখুন সো এটা হচ্ছে যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন একটা প্রজেক্ট দেখালাম আর কি। এইরকম অ্যানিমেশন আপনি হচ্ছে তৈরি করতে পারবেন খুব ইজিলি এবং সহজে। কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দেবো। এখানে প্রচুর ডিমান্ডেবল একটি কাজ, এবং আমি আপনাকে দেখাবো কিভাবে আসলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে হয়। আপনি যদি হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে জানেন তাহলে আপনার পক্ষে প্রচুর পরিমাণে কাজ এই ফাইবারে করা সম্ভব। আপনি যদি দিয়ে রাখেন, এবং ফাইবারে কিভাবে আপনি একদম বিগিনার থেকে হচ্ছে যে টপ লেভেলে উঠবেন সেই বিষয়গুলো আমি এখানে আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব। সো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।